হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের সকলকে স্বাগত সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তো সেটা হলো ফরম্যাটিং আউটপুট। আমাদের কনসোলে যে আউটপুট গুলোকে দেখা যায় তো সেগুলোকে আমরা কিভাবে ফরম্যাট করতে পারি আমাদের অ্যাকর্ডিংলি বা রিকোয়ারমেন্ট অনুযায়ী বা ইউজার যেভাবে চায়, তো সেটাই আমরা আজকে এই ভিডিওতে দেখে নেবো। তো আমার নাম সুদীপ্ত কর্মকার, চলো শুরু করা যাক। তো আমরা যে পাঁচটা কিওয়ার্ড এর ব্যাপারে বা ফাংশনের ব্যাপারে আমরা জানবো, তো সেটা হলো শো পয়েন্ট, নো শো পয়েন্ট, সেট প্রিসিশন, ফিক্সড এবং সেট উইথ। তো এটাকে আমরা ডাইরেক্ট কনসোলে চলে যাই এবং তারপরে এগুলোর ইউজ আমরা প্র্যাকটিক্যালি করে দেখব। তো এখানে যে কোডটা লেখা আছে এটা আগের দিনেরই কোড, অ্যারিথমেটিক ফাংশনালিটি, অ্যারিথমেটিক অপারেটর বোঝানোর জন্য যে কোডটা লেখা হয়েছিল, তো সেই কোডটাই আছে এবং এখানেই কিছু মডিফাই করবো এবং আমরা বুঝে নেবো এই পাঁচটা ফাংশনের কাজ কি হবে। তো আমরা যদি এখন এটাকে রান করি কোডটাকে, তো আমরা দেখতে পাবো সাপোজ নাম্বার 1 10 দিচ্ছি এবং নাম 2 3 দিচ্ছি। ওখানে অ্যাডিশন 13, সাবট্রাকশন 7, মাল্টিপ্লিকেশন 30, ডিভিশন 3.333, রিমাইন্ডার 1। তো এগুলো পারফেক্টলি আসছে, তো তাতে কোনো সমস্যা নেই। এবার সাপোজ আমি এই যে নাম্বার যেটা আমাদের আউটপুট আসছে তো তারপরে 0.000 এগুলো আমরা দেখতে চাই, মানে পয়েন্টের পরেও আমরা রাখতে চাই, পয়েন্ট দেখাতে চাই। তো সেক্ষেত্রে কি করতে হবে? তো সেক্ষেত্রে আমাদের দুটো জিনিস করতে হবে। তো প্রথমে আমাদের যে যে বা ইন্টিজার যে ডেটা টাইপ গুলো আছে যেখানে আমাদের স্টোর করা আছে আউটপুট গুলো, তো যেমন সাম, সাব, এমইউএল এবং আরইএম, তো এগুলো সব ইন্ট ডেটা টাইপের উপরে আছে। তো এগুলো যদি আমাদের পয়েন্টে দেখাতে হয় তো প্রথমে এগুলোকে চেঞ্জ করে ফ্লোট করে নিতে হবে এবং তারপরে আমাদের একটা ফাংশনালিটি ইউজ করতে হবে। তো সেটা হলো শো পয়েন্ট, এই ফাংশনালিটিটা ইউজ করতে হবে। তো করে নেওয়া যাক ঝটপট করে। ফ্লোট 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 অ্যান্ড ফ্লোট। ওকে, পারফেক্ট। এবং আমরা যে শো পয়েন্ট যে ফাংশনালিটি আছে তো সেটা আমরা কোডের যেখানে খুশি দেখা দিতে পারি। এবং মনে রাখবে একটা জিনিস, যেখানেই আমরা শো পয়েন্টটা দেব তার পরের যে সব আউটপুট গুলো আছে সেগুলো কিন্তু পয়েন্টে আসবে, তার উপরের গুলো কিন্তু হবে না। তো আমরা এখানে স্টার্টিং এই দিয়ে দিচ্ছি সামের ওপরে আউট শো পয়েন্ট। ওকে, তো এখন যদি আমরা দেখি আউটপুট, তো সেটাকে কিরকম লাগবে দেখতে। তো নাম 1 10 এন্ড নাম 2 3 দিচ্ছি, এন্টার যদি করি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পয়েন্টের পরে কিন্তু এই জিরো গুলো চলে আসছে। তো সেটা কিসের জন্য আসছে? শো পয়েন্ট এই ফাংশনালিটিটা ইউজ করেছি তো তার জন্য। এবং এই ভেরিয়েবল গুলো যে আউটপুট গুলো আছে তো সেগুলো কিন্তু ফ্লোট অথবা ডাবল এটাতে হতে হবে যাতে তারা পয়েন্টটাকে স্টোর করতে পারে। ওকে, তো এখানে তোমরা কটা আসছে দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তো এখানে 6টা করে আসছে টোটাল, দশমিকের আগে এবং দশমিকের পরের সংখ্যাগুলোকে মিলিয়ে। তো সাপোজ আমরা একটু এটাকে বাড়াতে চাই, এটাকে সাপোজ আমরা 10টা দেখতে চাই বা সাপোজ 8টা দেখতে চাই। তো সেটার জন্য আমাদের আরেকটা যে সেকেন্ড ফাংশনালিটি আছে তো সেটা হলো সেট প্রিসিশন। আচ্ছা, সেট প্রিসিশন দেখানোর আগে আরেকটা দেখিয়ে দিচ্ছি, নো শো পয়েন্ট। তো এটা নাম এটার যেটা আছে নো শো পয়েন্ট, এটা শুনেই তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে নো শো পয়েন্ট হচ্ছে পয়েন্টটাকে দেখানো যাতে আমরা অ্যাভয়েড করতে পারি। এটা নো শো পয়েন্ট যদি আমরা ইউজ করি তাহলে দশমিকের পরে সংখ্যাগুলো দেখাবে না। তো আমরা এখানে শো পয়েন্ট ইউজ করেছি, তো এখানে আমরা নো শো পয়েন্ট ইউজ করছি, সি আউট নো শো পয়েন্ট। ওকে, নো শো পয়েন্ট যদি আমরা ইউজ করি তো কিরকম আসবে আউটপুটটা আমরা দেখে নিতে পারি এখন। 10 and 3। ওকে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাডিশন কেবলমাত্র পয়েন্ট এসছে, 0.00 এগুলো এসছে। সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এগুলোতে কিন্তু আসেনি। তো তার কারণ হচ্ছে আমরা এখানে নো শো পয়েন্ট আমরা ইউজ করেছি। তো শো পয়েন্টের মতনই এটাও নো শো পয়েন্ট, যেখানে আমরা ইউজ করবো তার পরের যে সংখ্যাগুলো আছে সেগুলোতে পয়েন্ট দেখাবে না। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের এখানে একটা ছোট্ট কনফিউশন হতে পারে, তো সেটা হলো যে আমরা নো শো পয়েন্ট ইউজ করেছি তার তবুও তো ডিভিশন আমাদের এখানে দেখাচ্ছে, তো এটা কিন্তু অবশ্যই দেখাবে। তো তার কারণ হচ্ছে যে আমরা এখানে টাইপ কাস্টিং করেছি ফ্লোট দিয়ে এবং আমাদের যে আউটপুটটা আছে সেটা ডাবল স্টোর করা আছে, এটা আউটপুটটাই আমাদের ফ্লোটে আসছে। তো তার জন্য এটা কিন্তু পয়েন্টের পরের যে সংখ্যাগুলো আছে সেগুলোকে দেখাবে। ওকে, তো এরপরে আমাদের চলে যাওয়া যাক
আরেকটা যে ফাংশনালিটি আছে, যেটা বললাম যে সাপোজ 6টা পয়েন্ট পয়েন্ট দশমিকের আগে এবং দশমিকের পরে এই টোটাল 6টা সংখ্যা আসছে, তো সেটাকে আমরা বাড়াতে চাই, সাপোজ 10টা দেখাতে চাই, তো তার জন্য একটা ফাংশনালিটি আছে। তো সেটা হলো সেট প্রিসিশন। মনে রাখবেন, সেট প্রিসিশন এই ফাংশনটাকে ইউজ করে আমরা কিন্তু এটা দেখাতে পারি। তো আমরা এখানেই দেখিয়ে দিচ্ছি, শো পয়েন্টটাকে আমি সরিয়ে দিচ্ছি, সি আউট। আচ্ছা, এটা উপরেই দেখিয়ে দিই। সেট সেট প্রিসিশন। ওকে, তো কত ঘর আমরা দেখাতে চাই? সাপোজ 8 ঘর অব্দি আমরা দেখাতে চাই, মানে দশমিক সহ, দশমিকের এদিকে এবং দশমিকের বাঁ দিকে এবং দশমিক ডান দিকে টোটাল আমরা 8 ঘর দেখাতে চাই। আচ্ছা, তো একটা হ্যাঁ, সেট প্রিসিশন যদি আমরা ইউজ করি, তাহলে এটা কিন্তু হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম বা কোনীয় ডট এইচ এগুলোর মধ্যে ডিফাইন করা নেই। তার জন্য আমাদের একটা আলাদা হেডার ফাইল ইউজ করতে হবে। তো সেটা হচ্ছে ইনপুট আউটপুট ম্যানিপুলেশন, হ্যাশ ইনক্লুড IONANIT, হ্যাশ ইনক্লুড ম্যানিপুলেশন। এই হেডার ফাইলটা আমাদের ইউজ করতেই হবে যদি আমরা সেট প্রিসিশন এইটা ইউজ করতে চাই। এখানে দেখতে পারো এররটা এসেছে, সেট প্রিসিশন ইজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। তো এখন যদি এটাকে রান করি, তাহলে এটা পারফেক্টলি রান করে যাবে। তো এরপরে আমরা ইনপুটটা দিয়ে দিচ্ছি 10 এবং 3। ওকে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 8টা কিন্তু আমাদের চলে এসছে 1 2 এবং পয়েন্টের পরে 1 2 3 4 5 6। তো 6 আর 2 8, তো 8টা টোটাল এসে গেছে সংখ্যা। তো এটা ছিল সেট প্রিসিশন। আচ্ছা, তো এবার আমরা সাপোজ আউটপুটটা এরকম চাইছি যে পয়েন্টের পরে কেবলমাত্র দুটো ঘর অব্দি দেখাবে। যেমন আমাদের এখানে এখন পয়েন্টের পরে ফিক্সড নেই, কোনোটাতে 8টা আসছে, কোনোটাতে 10টা আসছে। এখানে আমরা ইনপুটটা দিয়ে দিচ্ছি, জুম ইন করে নেই। 10 এবং 3 যদি আমরা দেই, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পয়েন্টের পরে এটার 1 2 3 4 5 6টা ঘর এসছে, কিন্তু তারপরটা যেহেতু এই পয়েন্টের বাঁ দিকে একটা ঘর এসছে, তো তার জন্য ডান দিকে 1 2 3 4 5 6 7। তো এখানে ফিক্সড নেই, আমরা সাপোজ পয়েন্টের পরে ফিক্সড দুটো শূন্যই দেখাতে চাই। তো সেটার জন্য আমরা একটা ফাংশনালিটি ইউজ করতে পারি, তো সেটা হলো ফিক্সড। এই ফাংশনালিটিটা আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি। তো সেটা আমাদের কিরকম ভাবে ইউজ করতে হবে? শো পয়েন্ট এর পরে আমাদের এখানে ইউজ করতে হবে সি আউট ফিক্সড। এটাকে যদি আমরা ইউজ করি তাহলে, আচ্ছা, সেট প্রিসিশন এখন এখানে চেঞ্জ করে 2 করে দিতে হবে। তো এখন কিন্তু পয়েন্টের পরে দুটো ঘরই আসবে। তো যেহেতু আমরা ফিক্সডটা ইউজ করছি, তো তারপরে সেট প্রিসিশন ইউজ করছি, তো তাই জন্য সেট প্রিসিশন উইল অ্যাক্ট লাইক কি আমাদের পয়েন্টের পরে এখানে যে নাম্বারটা দেবো ততগুলো ডিজিট আসতে হবে। তো আমরা যদি ফিক্সড না ইউজ করতাম, তাহলে কিন্তু টোটালটাই লেন্থ আমরা এখানে যত দিতাম তো সেটা আসতো। তো এখন দেখে না যান আউটপুটটা কিরকম আসছে। আচ্ছা, এখানে আমরা কিছু একটা চলে এসছে। ওকে, সো লেটস রান দিস। ওকে, সো এখানে আমরা ইনপুট দিচ্ছি সাপোজ 10 and 3। ওকে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পয়েন্টের পরে সবসময় দুটো ঘরই কিন্তু এসেছে। তো এটা ছিল ফিক্সড ফাংশনের কাজ। আচ্ছা, এরপরে আমরা যে ফাংশনালিটি দেখবো, লাস্ট ফাংশনালিটি, সেটা হলো সেট উইথ। তো আমরা এখানে যদি আউটপুটটা আরেকবার দেখি, তো সেটা কিন্তু আমাদের এরকম আসছে 10 3। তো আমাদের এরকম আসছে আউটপুটটা। এখন অ্যাডিশন সাবট্রাকশন এগুলো কি আছে, অ্যাডিশনে যেহেতু লেখাটা একটু ছোট, তো তার জন্য 13টা একটু ভেতরের দিকে ঢুকে গেছে। কিন্তু আমরা এখানে এরকম চাই না, আমরা একটু লেখাগুলোকে ঠিকঠাক ভাবে দেখতে চাই, সব এক লাইনে থাকবে এরকম ভাবে সুন্দর করে আউটপুটটাকে দেখতে চাই। তো তার জন্য একটা ফাংশনালিটি আছে, তো সেটা হলো সেট উইথ। এই যে ফাংশনালিটিটা সেট উইথ, এই ফাংশনটা আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি। তো সেটাকে আমাদের এটার আগে ইউজ করতে হবে setw, এবং আমরা কত ঘর নেব? সাপোজ একটা নিয়ে নিচ্ছি, এখানে সাপোজ 20 নিয়ে নিচ্ছি। তো এটাকে আমরা সব জায়গাতেই ইউজ করে নেব। addition, subtraction, multiplication, division,
and reminder। তো এটাকে যদি এখন আমরা রান করি তো কিরকম আসবে 10 and 3। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এন্ড রিমাইন্ডার। তো এটাকে সব কটা একই লাইনে এসছে এবং এইখান থেকে এই অব্দি যে ডিস্টেন্সটা বা যে কটা ঘর আছে তো সেটা সাইজ কিন্তু 20। ওকে, তো এইটা ছিল যে আমাদের কিছু ফাংশন যেটার মাধ্যমে আমরা ইনপুটটাকে ফরম্যাট করতে পারতাম। এবং আশা করছি এই ভিডিও থেকে তোমরা কিছু শিখেছো এবং আজকের ভিডিওতে এটুকুই ছিল। এবং সবশেষে এটাই বলে রাখবো যে অলওয়েজ বিলিভ ইন গড, এবং ভগবানের থেকে যেটা আমরা পেয়েছি আমাদের এই বুদ্ধি এবং আমাদের এই সুন্দর শরীর এবং আমাদের এই বুঝতে পারার যে শক্তি, তো সেগুলোর জন্য অবশ্যই ভগবানের প্রতি আমাদের গ্রেটফুল থাকতে হবে এবং প্রত্যেকটা মানুষের প্রতি তোমরা দয়াশীল হবে। আমরা সবাই দয়াশীল হব, এটাই বলার ছিল। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে পারো, এবং চ্যানেলটা যদি নতুন থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।